আচ্ছা, এই মুহূর্তে আমি পুলিশের তরফ থেকে এসেছি এই বাড়িতে, যেখানে হচ্ছে গিয়ে প্রজেক্ট ল্যামিনেশন নিয়েছেন। এই ওনারের নাম হচ্ছেন, ম্যাডাম আপনার নামটা, পম্পা বিশ্বাস, আপনার অ্যাড্রেস? এই শ্রীমানগর ঘোষপাড়া, আচ্ছা, রানাঘাটের মধ্যে পড়ছে এটা? রানাঘাটের মতো। আচ্ছা, আপনি তো অনেকদিন আগে অনেকদিন আগে তো আপনি হচ্ছে গিয়ে এটা মানে অ্যাপ্লাই করেছিলেন, তো দিতে দেরি হলো, এ বিষয়ে কিছু মতামত? না, এটা অ্যাকচুয়ালি অনেক বড় প্রজেক্ট একটা, তো দিতে একটু দেরি। আমাদের একটুখানি আমরাও নার্ভাস ছিলাম যে কি হবে, কিন্তু আসবে এটা জানতামই, একটু দেরি হলো, কিন্তু এখন চলে আসছে, এখন কাজ শুরু হবে। কাজের প্রসেসটা দেখলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? কাজের প্রসেসটা খুবই ইজি, হ্যাঁ, ইজিয়েস্ট প্রসেস। এখন কাজ করার পর বোঝা যাবে, কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। আচ্ছা, এত কিছু প্রমাণ দেওয়া সত্ত্বেও অনেকে বলছিল ফালতু উঠে যাবে হ্যানা ত্যানা, এই বিষয়ে আপনি কি বলবেন, বিশেষ করে রানাঘাটবাসীকে? অ্যাকচুয়ালি লোকে নিশ্চয় যারা বলছে তারা নিশ্চয়ই আগে অনেক ধাক্কা বাক্কা খেয়েছে, তারাও বলছে। আচ্ছা, কিন্তু এটা জেনুইনই মনে হচ্ছে। আচ্ছা, তো এটা জেনুইনই, অবশ্যই এটা জেনুইন। তো ভালোই হবে কাজটা মনে হচ্ছে। আর ফুডিসের সবাই সম্বন্ধে ফুডিসের সম্বন্ধে কোনো মতামত? যারা কাজ করতে চান তারা অবশ্যই ফুডিসের সাথে যুক্ত হতে পারেন, কাজ করতে পারেন এখানে। এটা জেনুইন কাজ, এখানে কোনো ফেক কিছু নেই। আচ্ছা, এখনো পর্যন্ত কি কি প্রজেক্টের সম্বন্ধে আপনি শুনেছেন বা দেখেছেন? এখানে ডেলিভারি বয় শুনেছি, আর আপনার ডিস্ট্রিবিউশন, ওই ডিস্ট্রিবিউটর, গ্রসারি ডিস্ট্রিবিউটরের অনেকে নিয়েছে, আমার বান্ধবীরাই নিয়েছে অনেকে। আচ্ছা, আর আমি এটা নিয়েছি, এটাও অনেকে নিয়েছি, প্রজেক্ট ল্যামিনেশন। আর আমাদের ক্যাম্পেনিং প্রমোশন তো আমি করছি, আরো অনেকেই করছে। আচ্ছা, কিন্তু জানেন তো একটা জিনিস আমরা ফেস করেছি, নতুন কোম্পানি রানাঘাটের বুকে স্টার্ট আপ, যে কোনো কোম্পানি স্টার্ট আপে একটু সময় লাগে, যেহেতু স্টাফ রিক্রুটমেন্টের ব্যাপার থাকে, তো স্টাফ নেই বলে আমরা কিন্তু সার্ভিসটা ডিলেও হচ্ছে। এত টাকা দেওয়া হয়েছে, যেরকম নরেশ বন্ধু, মা কালী এন্টারপ্রাইজ প্রায় 1.5 লাখ টাকার উপর উইথড্র করেছে ক্যাম্পেনিং করে, এরকম অনেক যে, তারপরেও মানুষের মধ্যে ধৈর্য নেই যে দেবে না, উঠে যাবে, প্যানিক করছে, এই বিষয়ে কি বলবেন? প্যানিক করছে অ্যাকচুয়ালি, ওই যে বললাম যে অনেকে অনেক জায়গা থেকে ধাক্কা খেয়েছে নিশ্চয়ই। না, সেটা আমি মানলাম, সেটা নতুনদের জন্য, কিন্তু যারা এক্সিস্টিং, যারা অলরেডি টাকা পেয়েছে, তারাও প্যানিক করছে। কেন এটা, কেন হবে এটা? তাহলে কি ফুডিশ কি কোনো ভুল কাজ করলো যে টাকা দেওয়ার পরও এরকম ফুডিশকে গালমন্দ খেতে হবে? এতে আপনার কি মতামত? গালমন্দ, এখন আমি তো গালমন্দ দিইনি, এবার যারা দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন তারা কেন দিচ্ছে জানি না, তবে আমি বলবো যে এটা জেনুইন কাজ, আপনারা করতে পারেন, আপনারা বাড়ি বসে ইনকাম করতে পারেন। বেশ, দেখুন আপনার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, আপনি বার করে নিন, দেখুন কেমন লাগছে, ল্যামিনেশন কেমন হয়েছে। ভালো আছে, ভালো, একদম পারফেক্ট। তাহলে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।